কু আনফুসাকুম ওয়া আহলিকুম। কতবার শুনছেন আমি একজন হুজুর নামিয়া কত লক্ষ আলেম, কত হাজার হুজুর আপনাদেরকে, কত মসজিদের ইমাম কত শতবার আপনাদের এই কথাটা বলছে যে পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। জুমার খতিবরা বলে, ওলামায়ে কেরাম বলে, কারো কথায় পাত্তা দেয় না, গাদ্দারি করে শুধু। 30 বছর ধরে 20 বছর ধরে যে লোকটা তার ঘরে রঙিন টেলিভিশন নিয়মিত চালায়, তার স্ত্রী ছেলে মেয়ে প্রত্যেক দিন তার ঘরে বৈশা নাচ গান নর্তকীর ছবি দেখে, এবারেই বিদ্যুৎ বিল দেয়, এবারেই ডিশের বিল দেয়, এবারে টাকা দিয়েই টেলিভিশনটা চলে, এবারে বানানো সোফাত বইয়া তার বেডি তার জিফুতে নর্তকীর নাচ দেখে, এবারে ঘরের চা খায়, এখান থেকে বৈশা বিস্কিট খায় আর নাচ গান দেখে। কসম খোদার, আমি বললাম রাসূলুল্লাহর হাদিস, যেই পুরুষ তার স্ত্রী সন্তানের জন্য অশ্লীলতা, নাপাকি, বেহায়াপনা, গুনাহ, অসভ্যতা মেনে নেয়, স্বীকৃতি দেয়, রাসূলুল্লাহ বলছে তাকে বলে দাইয়ুস। দাইয়ুস। আর নবী বলছে এই দাইয়ুসের জন্য জান্নাত হারাম। প্রত্যেকটা বাচ্চা অভিভাবকের খামখেয়ালির কারণেই বরবাদ হয়, এটাই বাস্তবতা। এবং এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলা ফিতরা। প্রত্যেকটি মানব সন্তান স্বভাবগতভাবে, সত্তাগতভাবেই, সৃষ্টিগতভাবেই জন্মলগ্ন থেকেই আল্লাহর দ্বীন, আল্লাহর হুকুম, ইসলাম পূর্ণ মানার যোগ্যতা নিয়েই ভূমিষ্ঠ হয়। অতঃপর ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর মা বাবা তাদের সন্তানদেরকে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নিপূজক বানিয়ে দেয়। মা বাবার সিদ্ধান্তের কারণেই বাচ্চাটা কোরআন পড়ে না। উনি ফয়সালা নিছে 6 বছর বয়সে, বাচ্চার সিদ্ধান্ত ছিল না। উনি সিদ্ধান্ত নিছে এই বাচ্চাটাকে মাদ্রাসায় পড়াবে না, তারে জেনারেল শিক্ষাতে শুধু বাংলা, অঙ্ক, ইংরেজি পড়াবে, মাদ্রাসার এই কোরআন সুন্নাহ পড়াবে না। তাহলে এই ফয়সালাটা তো 6 বছরের বাচ্চার সিদ্ধান্ত না, এটা তার মা বাবার সিদ্ধান্ত। 6 বছরের বাচ্চা তো মাদ্রাসাও চিনে না, মসজিদও চিনে না, সে স্কুল কোনটা, মাদ্রাসা কোনটা, বাংলা কোনটা, আরবি কোনটা, কোনোটারই আলাদা কোনো গুরুত্ব বোঝে না। তাকে যেটাই পড়ানো হবে সে সেটাই পড়বে। আরবিতে বলে আল ইলমু ফিস সিগার কান নাকশি ফিল হাজার। এটা আরবি একটা প্রবাদ। অর্থ কি? ছোট্টবেলার জ্ঞান সেটা পাথরে খোদাই করা অঙ্কিত কিছুর মতো। কোনো পাথরে কিছু কাইটা কাইটা যদি বানায়, অথবা এই যে কাঠের মধ্যে যে ফার্নিচারের দোকানদাররা কাইটা কাইটা নকশা করে, সেই নকশা কি হয় না, মুছে যায় না। যতদিন এটা থাকবে, বার্নিশ উঠতে যাক, রং ডিসকালার হইতে পারে, কিন্তু নকশাটা কি হবে না, মুছবে না, কারণ এটা তো কাইটা কাইটা করছে। তো পাথরে নকশা অথবা কাঠের নকশা যেমন স্থায়ীভাবে বসে যায়, ছোট্টবেলার জ্ঞান এইভাবে স্থায়ীভাবে কলিজার মধ্যে বসে যায়। এজন্য ছোটবেলার ভুল সিদ্ধান্ত আজীবনের জন্য পস্তাইতে হবে। আমাদের বাংলা পৃথিবীর একজন বিখ্যাত আলেম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার এক বয়ানে আমি শুনছি, উনি বলছেন 1 মিনিটের ভুল 100 বর্ষের মাসুল। অর্থাৎ 1 মিনিট হয়তো কোন একটা দিন ভুল করে ফেলছে, এই ভুল সিদ্ধান্ত 1000 বছরের জন্য, 100 বছরের জন্য এটার খেসারত মাসুল দিতে হয়। এই জন্য
প্রত্যেকটা বাচ্চা পিতামাতার কাছে আমানত। আল্লাহ তাআলা আমানত হিসাবে দিয়েছে। তাকে নষ্ট করে ফেলা, তাকে বরবাদ করে দেয়া, এই মা বাপ পরবর্তীতে অবশ্যই হাসরের ময়দানে জবাবদিহি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পরিষ্কার বলছে, আর-রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি। প্রত্যেকটি পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে তত্ত্বাবধায়ক, রাখাল, জিম্মাদার। ওয়া হুয়া মাসউলুন আনহুম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা পুরুষ তার পরিবারের সদস্যদের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে হাসরের ময়দানে জিজ্ঞাসিত হবে। খাট, পালং, সোফা, ফার্নিচার, আসবাবপত্র কিছু যদি দিতে না পারে, এই কারণে কোনো জবাবদিহি করতে হবে না যে তুমি তোমার বাচ্চাটাকে, ছেলে মেয়েটাকে ঘর করে দিয়ে গেল না কেন, বাড়ি করলা না কেন, না, এটার কোনো জবাবদিহিতা নাই। দুনিয়ার কোনো বিচারেও এটার কোনো জবাবদিহিতা নাই, আখিরাতের বিচারেও নেই। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ তাআলার পক্ষ থেকে জিজ্ঞেস করা হবে, তুমি তাদেরকে দ্বীন শিখাইলা নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, পরিষ্কার হাদিস, নবীজির সাহাবীরা নবীজিকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, কাদ আলিমনা হাক্কাল ওয়ালিদ। হে আল্লাহর নবী, পিতামাতার হক কি এটা তো আমরা বুঝছি, শুনলাম আপনার থেকে, কিন্তু ফামা হাক্কুল ওয়ালাদ, এখন সন্তানের হক কি এটা বলেন। সাহাবীরা জিজ্ঞেস করছে একদিন যে, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার হক তো আমরা বুঝছি, অনেক খেদমত করতে হবে, কিন্তু সন্তানের হক কি? সন্তানেরও তো কিছু চাওয়া পাওয়া আছে পিতামাতার কাছে, সেটা কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন ইউহসিনা ইসমাহু ওয়া ইউহসিনা আদাবাহু। এই পরিষ্কার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান জন্মের পরে তার একটি সুন্দর নাম রাখা, এটা সন্তানের হক। আর ওয়া আন ইউহসিনা আদাবাহু, তার আখলাক, শিষ্টাচার, চরিত্র, তার জীবনের গঠন, এটাকে সুন্দর করে দেয়া, সুন্দর একটি জিন্দেগি গঠন করে দেয়া, তাকে কোরআন সুন্নাহর আলোকে সাজিয়ে দেয়া, গড়ে দেয়া, এটাও পিতামাতার নিকট সন্তানের হক, সন্তানের হক। হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ব্যক্তির নাম, সাহাবীদের মধ্যে অসংখ্য, অগণিত সাহাবীর নাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদলে দিয়েছেন, বদলাইছেন, অহরহ বদলাইতেন। কালেমা পড়লেই বা শুনলেই নাম বদলাইতেন। আগের জাহিলি নাম, মূর্খতা যুগের নাম বদলাইয়া নতুন নাম রাখতেন। তাইলে এই জন্য বললাম, এটা একটা গুরুত্বপূর্ণ সন্তানের হক। আর আদাবাহু, তার আদব, তার আখলাক, তার শিষ্টাচার, ছেলেটাকে গড়ে তোলা, সন্তানটাকে, মেয়েটাকে, তাকে দ্বীন শিখানো, তাকে আখিরাত চেনানো, তাকে আল্লাহ চেনানো, তাকে ভালো মন্দ, পাক পবিত্রতা শেখানো, এটা অভিভাবকের, পিতামাতার দায়িত্ব। আর আপনারা সবাই জানেন, বান্দার হক নষ্ট করলে, বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করে না। তো এই ছোট্ট বাচ্চাটাও কিন্তু বান্দা, মানুষ। তাহলে আপনি যে তার হক নষ্ট করলেন, তারে আপনি টেলিভিশন দেখতে দিলেন, তারে আপনি মোবাইলটা তুলে দিলেন, তারে আপনি ঘরের মধ্যে নাটক, সিনেমা দেখার ব্যবস্থা করে দিলেন, সে আপনার সামনে চুল রাখে শয়তানের মতো, আপনি তাকে কিছু বললেন না। এক ওয়াক্ত নামাজ পড়ে না আপনার ঘরে, অথচ আপনি মাতেন না, কথা বলেন না। তার চেহারা সুরতের মধ্যে, সবকিছুর মধ্যে উচ্ছৃঙ্খল। আপনার জীবন, আপনি একজন বাপ মা জীবিত থাকতে 16 বছর হয়ে গেছে ছেলেটার, হে এখনো পেশাব কইরা পানি লয় না, টয়লেট পেপার ব্যবহার করে না। আপনি মা বাপও বা কি অপদার্থ, আর ফুতে বা কি অপদার্থ।
আপনি কি খাইলেন আর কি খাবাইলেন? জিন্দিগিটা তো এই ফাঙ্গাস তেলাপিয়ে শেষ করে দিলেন। ফুলকপি আর পাতাকপি দিয়েই তো শেষ জীবন। ভাত তরকারি মিলেই তো জিন্দিগি শেষ। এই জন্য এটা ব্যর্থতা। একজন অভিভাবক ব্যর্থ অভিভাবক, যে তার সন্তানকে আখলাক শিখাইতে পারে না, আল্লাহ চিনাইতে পারে না, যে তার কন্যাকে, ছেলেকে, মেয়েকে আদব শিখাইতে পারে নাই, সে বাপ ব্যর্থ, পরাজিত। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাহিমাল্লাহু ওয়ালিদান আআনা ওয়ালাদাহু আলা বিররি। ওই মা বাবার উপরে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন যারা তাদের সন্তানদেরকে নেক কাজে সহযোগিতা করে। নেক কাজের সহযোগিতাকারী মা বাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মা নাহালা ওয়ালিদুন ওয়ালাদাহু মিন নুহলিন মিন আদাবিন হাসান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পিতা মাতা তার সন্তানদের জন্য সবচাইতে বড় উপঢৌকন, সবচাইতে বড় দান, সবচাইতে বড় হাদিয়া যা দিয়ে গেল, রেখে গেল, সেটা হলো আদাবুন হাসান। সন্তানদেরকে উত্তম আদব, আখলাক, দিন এটা শিখাইয়া গেল। নবীজি বলেন, এটাই হলো কোনো মা বাবা তাদের সন্তানদেরকে রেখে যাওয়া সবচেয়ে বড় হাদিয়া। সন্তানদেরকে আদব শিখায় গেছে, দিন শিখায় গেছে, আল্লাহ চিনায় গেছে, আখেরাত চিনায় গেছে। আপনি থাকতেই দেখছেন আপনার ছেলেটা নামাজ পড়ে, মেয়েটা নামাজ পড়ে। আপনি জীবিত থাকতেই দেখছেন আপনার ছেলেটা কোরআন পড়তে পারে, মেয়েটা কোরআন পড়তে পারে। এটাই আপনার জিন্দিগির সফলতা। তাইলে আপনি কিছু করলেন। আর যদি বলেন না, এটা বাদ দিয়ে ভাত মাছ চাল ডাল, ঘর দালান, বিল্ডিং, জায়গা জমি, টাকা পয়সা, বাজার সদাই এগুলো করে দিয়ে গেছে, এটি আমনে করা মরার পরেও এটি হেবড়া করতে পারল না। এটা আমনের মতো বেড়ই যদি মরেও যাইতেন অসুবিধা ছিল না। যে বাচ্চার বাবা জন্মের সময় মরে যায়, ছোট্টবেলায় মরে যায়, হেতে কোনো মরে যায় না, এই তো বড় হয়, গদ্দুয়ারও করে, বাড়িঘরও করে, বিল্ডিংও করে, বিয়েও করে, হে চাকরিও করে, ব্যবসাও করে, দোকানদারিও করে। তার বাপ মরে যাওয়াতে এর কিচ্ছু হয়েছে না। আপনি মরছেন আর এটা কি, আপনি মরতেন লইছেন, মরে আনা যাবেন, এটা কোনো কথা না। যে আমি মরে গেলে জি ফুতুরে দেখবো কে? আমনের বাপ মরছে আর আমনের যিনি দেখছে এ উনি আমনের ফুতুরেও দেখবে। কথা বলেন না? আপনার বাপ মরা যা চাচা, যেমন আপনি, তো আপনার বাপ মরা যাওয়ার কারণে কি আপনি মরে গেছেন? তো আমনের বাপ মরার পরে যিনি আপনারে লালন বাঁচাইলেন, তো আপনি মরলেও আপনার ফুতুরে হেবড়া বাঁচাইবে, তিনি বাঁচাইবেন, তিনি আছেন। নাহনু নারযুকুক, আল্লাহ বললেন আমি তো সকলকে রিজিক দেব। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আল্লাহ বলছে আমি তোমাদেরকেও রিজিক দেব, তাদেরকেও দেব। আল্লাহর ওয়াদা। এজন্য আমি অনুরোধ করলাম, এই যে কয়জন শুনছেন, একজনও যদি বুঝে থাকেন আলহামদুলিল্লাহ, একজনকেই বললাম, দুইজন বুঝলে দুইজনকেই বললাম। বাকি এই কথাটা জরুরি। আজকে অধিকাংশ মুসলমান এই কথাটাই বুঝতে চায় না যে আমার দায়িত্বটা কি। আমি প্রত্যেক দিন চিৎকার করি এই কথাটা বলি যে আমাদের দায়িত্বটা কি, আমার দায়িত্বটা কি, আমার স্ত্রী সন্তানের প্রতি আমার প্রথম দায়িত্ব কি, আমার সংসারের প্রতি আমার। এই জিন্দিগি সবাই সংসারের জন্যই কষ্ট করে। এই যে বাজার ব্যবসা, এই টাকা পয়সার, এই যে মানুষের এই ক্ষেত ফসল, এত কিছু একজন ব্যক্তির নিজে নিজে একা খাইয়া পইরা চলনে লেগে কোনো এত টাকা এত মেহনত লাগে না, লাগেনি কন্যা। এটা তো হোটেলে টিয়া 2000 জমা দিল, 3 বেলা ভাত খাওয়া যায়। কিন্তু সব মানুষই বলে যে সংসারের জন্যই করতেছি, ঠিকই না বলেন না? জিফুত আছে, বউ বাচ্চা আছে, তাকে একটা ভবিষ্যৎ আছে, এই আশাতেই খাইয়া না খাইয়া কষ্ট করতেছি। এটা প্রত্যেকের মানসিকতা।
এটা তো ঠিক আছে, ভালো দিক। পরিবারকে ভুলতে নিষেধ করছে আল্লাহ, ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ বলে তোমার দুনিয়ার অংশ ভুলে যেও না। নবীজি বলছে আনফিক আলা ইয়ালিকা মিন তাওলিক, তোমার পরিবারের জন্য তোমার সাধ্য মতো খরচ করো। নবীজি বলছেন নাফাকাতুর রাজুলি আলা আহলিহি সাদাকা, কোন ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য খরচ করা এটা সরাসরি আল্লাহর রাস্তায় সাদাকা করার নেকি। নবীজি বলছে হাত্তাল লুকমাতা ফি ফি ইমরাতিক, তোমার স্ত্রীর মুখে একটি লোকমা তুলে দেওয়া এটাও সাদাকার সওয়াব। তাইলে এটা তো ঠিক আছে সংসারের জন্য। কিন্তু আমরা মুসলমান, আমরা শুধু বাবা না, আমরা মুসলিম বাবা। আমরা শুধু মা না, আমরা মুসলিম মা। আমাদের ঘর শুধু ঘর না, মুসলমানের ঘর। আমরা শুধু মানুষ না, আমরা মুসলমান। অতএব আমাদের দায়িত্বটা একটু ভিন্ন, আমাদের জিম্মাদারিটা একটু ভিন্ন। আমাদের দুনিয়া 2 নম্বরে, আমাদের আখিরাত 1 নম্বরে। আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, জিকির, তাসবিহ, পাক না পাক, আমাদের কবর, হাসর, আখিরাত, মিজান, ফুলসিরাত, এটা আগে। এরপরে আমাদের বাজার, ব্যবসা, চাল ডাল, তেল, সাবান, ঘর বাড়ি, দালান, বিল্ডিং, এটা 2 নম্বর। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে যা দিলাম তা দিয়ে তুমি প্রথম আখিরাতের ঘর, জান্নাতের বাড়ি তালাশ করো। এরপরে বলছে ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, এবং দ্বিতীয়ত তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না, ভুলে যেও না। আমি মাহফিলে রওনা দেওয়ার আগে বাসায় বাজার করে দিয়ে আসছি। এখন আজকে আমি ছিলাম না বাসায় 2-3 দিন, তো দুপুরের বাজার করে দিয়ে গোছগাছ করে দিয়া বাচ্চারে জিজ্ঞাসি তোমার আব্বু কি লাগবে, মেয়েটাকে জিজ্ঞাসি তোমার কি লাগবে, কাগজে সব লিখে দিছে। আমি খরচ করে এক ক্যান্টনমেন্ট থেকে কিনা ঘরে আইনা বুঝাই দিয়া তারপরে আসছি। সেটাও আমার দায়িত্ব, এটাও আমার দায়িত্ব, এটাও আমার দায়িত্ব। আমি আসরের নামাজের পরে ভাত খাইছি, খানা দেরি হয়ে গেছে আমার তো, কিন্তু আমি খানা খাইছি যেমন আজকের দুপুরে খিদা লাগছে, এটা যেমন খাইলাম। মাগরিবের নামাজ আইসা পথে জামাতে ধরছি মসজিদে, তো সেটাও আমার দায়িত্ব, মিলাই নিলেই হয়। তাইলে আমাদের প্রথম দায়িত্ব আখিরাত, আমাদের প্রথম দায়িত্ব সন্তানের ইবাদত, আমাদের প্রথম দায়িত্ব স্ত্রীর পর্দা, আমাদের প্রথম দায়িত্ব মেয়েটার হায়া, শরম, ইজ্জত, আবরু, চরিত্রের নিরাপত্তা। আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ কুতুবে আলম আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা হজরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, খুলনা। তো হজরত একদিন আমারে বলছে, আমার বড় সন্তান হলো মেয়ে, আমার 4টা সন্তান আলহামদুলিল্লাহ। তো আমার বড়টা মেয়ে, প্রথম সন্তান আমার মেয়ে। তো মেয়েটা যখন পড়ালেখা করে মাদ্রাসায়, মহিলা মাদ্রাসায় পড়তেছে, তখন হজরত আমার একদিন বলছে, মাওলানা খেয়াল রাখবেন মেয়ের আখলাক আগে, মেয়ের আখলাকের দিকে, মেয়ের চরিত্রের দিকে, মেয়ের চলাফেরার দিকে প্রতিদিন নজর রাখবেন। পড়া প্রয়োজনে কম হোক, পড়া অর্ধেক হোক, আখলাক 100 হোক। পড়া প্রয়োজনে কি হোক 50% হোক, কিন্তু আখলাক 100%, আখলাক 100%। এটা জরুরি, এটা বুঝা দরকার। বাপ এটা বুঝতে শিখেন, এটা ভাবতে শিখেন, এটা আমাদের জিম্মাদারি। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন, নবী আপনার পরিবারের সদস্যদেরকে আপনি নামাজের আদেশ করুন। এই যে পরিবারের স্ত্রী সন্তানকে নামাজের আদেশ করা, এটা জিম্মাদারি আমাদের, এটা আমাদের উপরে আবশ্যক, বাধ্যতামূলক। আপনি বেঁচে থাকতে আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি কোনো ব্যাড হইতে না নিয়ে, দূর মিয়া, আপনি কোনো ব্যাড হইতে না নিয়ে, অপদার্থ ব্যাড হইতে। যার বেটা তুমি স্বামী, তোমার বেডি নামাজ পড়ে না, তুমি এই বেডিরা বছরের পর বছর খাবাও, এই বেডিরে দুনিয়ার সমস্ত সারা বাজার বেডি ঘুরে, আর তুমি ব্যাটকাইয়া থাও। বেউকুফ বেটা, অপদার্থ বেটা তুমি, বেটা অক্ষম বেটা তুমি, কাপুরুষ বেটা তুমি, বেটা ইমানদার এতটা দুর্বল হবে কেন? মোমের এত দুর্বল হবে কেন? আমি 20 বছর 30 বছর ধরে আমি বেটি তোর লগে সংসার করি, আর তুই নামাজ পড়তি না। তোর মতো অপদার্থ দিয়ে আমার জিন্দিগি কি তাইলে? বলেন না, আমার 40 বছরের উপার্জন সব তোমার, তুমি সেজদা দিবা না আল্লাহকে? হ্যাঁ, আমি 16 বছর বিদেশ করমু, মাথার ঘাম পায়ে পড়বে, আর এই কষ্টের বুকটা মাটিত লাগিয়া যায়। বিদেশে যারা টাকা রোজগার করে, কলজাটা জায়গা থাকে না। আমি তো যে কয়বার দেখছি সৌদি আরবে হজ উমরার সফরে, কি পরিমাণ প্রখর রোদ, এতটা কষ্ট করে যেই মানুষটা 16 বছর 12 বছর 8 বছর ধরে এই বউ বাচ্চার জন্য টাকা কামাই করছে, আর তুমি বেডি এই কষ্টের রক্ত পানি করা টাকা বেচারা পাঠায়, আর তুমি ওইটা বেরিটি ব্যাগে ভইরা বাজারে বাজারে মার্কেটে মার্কেটে শুধু ঘোরো। হ্যাঁ, এমন অপদার্থ বউয়ের দরকার কি বেটা? এ তো ব্যর্থ জিন্দিগি। এজন্য এটা কাপুরুষতা, এটা দুর্বলতা, এটা অক্ষমতা। আমার ছেলে নামাজ পড়বে না, আমার মেয়ে নামাজ পড়বে না, অথচ আমি এই ঘরের পুরুষ, আমি কামাই করছি, রোজগারি করছি, হয় আমার কথাই শুনবে না। তো তুই আমার কি এমনি ফুত হইলি বেটা? তুই আমার কিসের মেয়ে বেটা? তোর জন্য কেন আমার উপার্জন খরচ করবো বেটা? আল্লাহর দুশ্মনের জন্য আমার টাকা খরচ করব কেন বেটা? রাসূলের দুশ্মনের জন্য আমি আমার সম্পদ খরচ করব কেন বেটা? নবীজির হাদিস, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল মালাকা ইল্লা তাকিয়্যুন। এই বাপ শুনেন, নবীজি বলেন, ইমানদার ছাড়া কাউকে বন্ধু বানায়ও না। আর বলছে, তাকওয়াওয়ালা ছাড়া, মুত্তাকি ছাড়া, আল্লাহ ভীরু ছাড়া কাউকে তোমার মাল সম্পদ খাওয়াইও না, সিটার বাটফারে খাওয়াইও না। দুধ তোরে চা খাওয়াইতাম না বেটা, তুই বেটা বিড়ি গাছ বেটা, তোর লাগে কিনলে টাকা খরচ করতাম বেটা, তুই কথা কথা গাইল্লাস বেটা। সারাদিন বেটা চা দোয়ানে বইয়া রঙিন টেলিভিশন মধ্যে বেডির নাচ চাও, তুমি কি হওয়াদের মানুষ? তোমার একা বন খাবাইতাম, বন দরকার হলে হালাই দিও বিজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ ভীরু ব্যতীত তোমার মাল কাউকে খাওয়াইও না। ফাসিককে তোয়াজ করব কেন? অথচ আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এতটুকু কাপুরুষতা।